ইনকলাব জিন্দাবাদ। কালীগঞ্জে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে চণ্ডীতলায় মিছিল করল সিপিএম। দোষীদের শাস্তির দাবিতে কাপাসসারিয়া আহ্লাদি মোড় থেকে বেগমপুর পর্যন্ত মিছিল করল তারা। এই কোন জল্লাদের উল্লাসে তামান্নার মতো নবাবের মেয়েকে প্রাণ দিতে হলো অপদার্থ পুলিশ মন্ত্রী, জবাব দাও। এই চক্রান্ত তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে যাতে অপরাধীদের গ্রেপ্তার করা হয়। শুধু পার্টি না, দলমত নির্বিশেষে গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে, এমনকি আমাদের রাজ্যের বাইরেও বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের চণ্ডীতলা থানা এলাকায় আজকে 5টি জায়গায় এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চণ্ডীতলা 3 এলাকায় আমরা আহ্লাদি মোড় থেকে বেগমপুর স্টেশন পর্যন্ত আমরা মিছিল সংগঠিত করেছি। উল্লেখ্য, গতকাল কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। তৃণমূলের বিজয় উল্লাসের বলি হয় 9 বছরের শিশুকন্যা তামান্না খাতুন। রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এই মুহূর্তে সেই প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছেন। চণ্ডীতলার কাপাসসারিয়া থেকে মিছিল চলছে সিপিএমের। তারা স্লোগান তুলছে, দোষীদের শাস্তির দাবিতে তারা স্লোগান তুলছে। সেই কালীগঞ্জের উপনির্বাচন খাতুন নবাচলের মেয়েকে বোমা দিয়ে হত্যা করলো কেন? অপদার্থ তৃণমূল, জবাব দাও। এই জয়উল্লাসে কেন নবাচলের মেয়ের প্রাণ গেল? তৃণমূল, জবাব দাও। আমি শুধু একটা কথাই ভাবছি যে কোন পৃথিবীতে আমরা আছি। কেউ জিততে পারে, কেউ হারতে পারে। জেতার উল্লাস এমন হবে যে তার উল্লাস প্রকাশ করার জন্য কারো বাড়িতে বোম মারতে হবে, এবং বোম যখন ফাটানো হবে সেই বোমার আঘাতে, স্প্লিন্টারের আঘাতে একজন বাচ্চা মেয়ে মারা যাবে। এর জন্য কি আমরা ভোটের রাজনীতি করছি? এর জন্য কি গণতন্ত্র? এই প্রশ্নটা আমরা আমাদের বিরোধী সেই তৃণমূল কংগ্রেস, যারা আজকে মা মাটি মানুষের সরকার নাম দিয়ে চালাচ্ছে, যার মধ্যে মাটিরও ছোঁয়া নেই, মানুষেরও ছোঁয়া নেই, তাদের কাছে এই প্রশ্নটা আমরা রাখতে চাইছি। যদি বিবেক থাকে, সামান্যতম বিবেকও থাকে, তাহলে প্রথমেই এই যে তৃণমূলী গুন্ডাগুলো আছে তাদেরকে আগে গ্রেপ্তার করুন। মমতা ব্যানার্জি অন্তত এইটুকু প্রমাণ করুন তার মধ্যে এখনো মানুষ